ডাইনে দেখে, বামে দেখে, সম্মুখে দেখে, পিছন দিকে দেখে, তারপর গুনাহ করার চেষ্টা করে। এরে বন্ধুরা আমার, গুনাহ করার আগে যেদিকে দেখার দরকার ওই দিকে কিন্তু কেউ দেখে না, বলেন ঠিক কিনা? দেখার তো দরকার ছিল উপরের দিকে, কারণ আল্লাহ আমাকে আপনাকে 24 ঘন্টা নিয়ন্ত্রণে রাখতেছেন, আল্লাহ আমাকে নিরীক্ষণে রাখতেছেন। মানুষ আজ শপিং বলে গেলে চুরি করে না, বলে কেন? বলে ওই জায়গাতে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার ভয়ে মানুষ চুরি করে না। তো আমার আল্লাহ কি আমারে দেখে না? ওই আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলেন ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আমি আল্লাহ সর্বক্ষণ সমস্ত বান্দা বান্দিকে নিরীক্ষণ রাখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান দেখে এমন না, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার মনের ভিতরে কি কি কল্পনা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি চোখের ইশারায় যে গুনাহগুলি করো এই অপরাধগুলির ব্যাপারে আমি আল্লাহ জানি। ওয়া মা তুখফিস সুদূর, আর তোমার সিনার ভিতরে যে কথাগুলি লুকিয়ে রাখছো ওই লুকায়িত কথাগুলিও আমি আল্লাহ জানি। এরা বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন জানেন, যখন সবকিছুর খবর রাখেন, তাহলে ওই আল্লাহকে, আল্লাহর সম্মুখে আমার আপনার বাঁচার কি আর কোনো উপায় আছে? আমি এখানে গুনাহ করে যাব, আমার জীবন আমি গুনাহের ভিতরে পার করে তারপর আমি আল্লাহর কাছে যাব, যাওয়ার পর ওই জায়গাতে বাঁচার কোনো উপায় আছে? বাঁচতে পারবো? মিথ্যা কথা চলবে এখানে? হ্যাঁ, কিছু মানুষ মিথ্যা কথা বলবে, এটা ব্যস্ত, কিন্তু যখন বেশি মিথ্যা কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আজ আমি বান্দার মুখের ভিতরে তালা মেরে দেব, মুখে কথা বলার শক্তিটা আমি শেষ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দার পাও আমার সাক্ষী দিবে। কিসের সাক্ষী দিবে? বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু দুনিয়ার ভিতরে অপরাধ করেছিল। এই জন্য বন্ধুরা আমার, আমার আপনার জীবনটাকে পরিবর্তন করতে হবে, তাকওয়া ওয়ালা জিন্দেগি আমার আপনার আনতে হবে, মুত্তাকি পরহেজগার আমাকে আপনাকে হইতে হবে। আর মুত্তাকি হইতে চাইলে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আমাদের ইবাদত বন্দেগী করার ইচ্ছা আছে না নাই? সবার মনের ভিতরে ইবাদতের ইচ্ছা আছে না নাই? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন ইত্তাকিল মাহারিম, হে আমার উম্মতেরা তোমরা গুনাহটাকে ছেড়ে দাও, গুনাহটাকে ছাড়ো, লাভটা তোমার কি হবে? তাকুন আ'বাদান নাস, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বান্দা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, গুনাহ আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ? সবাই ছাড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এর বন্ধুরা আমার, মরণ তো সবারই আছে, আছে না নাই? না কেউ কি আছে যে আমার মরণ নাই? আছে আমরা কেউ? মরণের পরে জান্নাতও আছে, জাহান্নামও আছে, আছে না নাই? ভাই সবাই কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দা বান্দি সকল, ও আনফুসাকুম, নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও। আর যখন তুমি দেখলা নিজে পার হয়ে গেছো, ওয়া আহলিকুম, আর নিজের পরিবারের লোকজনকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাইবা? নার, জাহান্নামের
আগুন থেকে বাঁচাও। এরে বন্ধুরা আমার, আমি আপনি সবাইরে জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? ভাই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আমি আপনি এখন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, ইবাদত বন্দেগী করার প্রয়োজন আছে না নাই? এখন আমি আপনি ইবাদত বন্দেগী যদি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কোনোদিন ইবাদত করতে পারবে না, তোমার দ্বারা ইবাদত করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তানালুল বিররা, হে দুনিয়ার মানুষ তোমরা কখনো ইবাদতের নিকটে যাইতে পারবে না। ইবাদত বন্দেগী করা তো দূরের কথা, নেকির নিকটেও তোমরা যাইতে পারবে না। হাত্তা ওই সময় পর্যন্ত তুনফিকু, যত সময় তুমি খরচ না করো। কি খরচ না করো? মিম্মা তুহিব্বুন, তোমার প্রিয় সম্পদ যতদিন তুমি খরচ না করবা ততদিন পর্যন্ত তোমার দ্বারা ইবাদত করা সম্ভব হবে না। এর আল্লাহর গোলাম, আমার আপনার কাছে যে সম্পদ আছে, সম্পদ কে দিয়েছেন? ভাই সবাই বলেন কে দিয়েছেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যখন কাউকে চাই অগণন সম্পদের মালিক বানায় দেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানায় দিলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আমি আল্লাহ যাকে চাই সম্পদের পাহাড় তার জন্য করে দেই। আবার আমি আল্লাহ যার জন্য চাই বাদশাকে সেকেন্ডের ভিতরে ফকির বানায়া দেই। বলেন ঠিক কিনা? সম্পদ দেন কে? ভাই সবাই বলেন কে দেন? আবার সম্পদ যদি নিয়ে নেন কে নেন? সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ চাইলে আপনার কাছে সম্পদটা নিয়েও নিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে ঈমানদার সকল, আমি আল্লাহ যে তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি আল্লাহ যে তোমাদেরকে সম্পদ দিয়েছি, আমি দেওয়া সম্পদ থেকে তুমি আমার রাস্তায় খরচ করো। আল্লাহ যদি বলতো তুমি কামাই করা টাকা খরচ করো, তাহলে অল্প অসুবিধা হয়তো, কারণ আমি মেহনত করে খরচ করব কেমনে? আমি কামাই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদিও মেহনত করেছো, তোমার মতো হাজার মেহনত করেনেওয়ালা আছে, তারে আমি সম্পদের মালিক বানাই নাই। এমন আছে না নাই? এই আল্লাহর গোলাম নিজের আশেপাশে, নিজের চারদিকে আমি আপনি লক্ষ্য করে দেখি, একই সাথে পড়াশোনা করেছে, আমার থেকে পড়াশোনায় ভালো ছিল, আজ তাকে আল্লাহ রাব্বুল আলামিন চাকরির ব্যবস্থা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাকরির ব্যবস্থা করেছেন। এর বন্ধুরা আমার, চিন্তা করে দেখি, একই সাথে একই বাজারে আমি আপনি দোকান করে, একই দোকান করি, তার দোকানে বেচা কিনা নাই, আমার দোকানে ভিড় সারাইতে পারি না। এর আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আপনার দোকানেও বেচা কিনা বন্ধ করতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে সম্পদ দিলেন, এর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে সম্পদের শুকরিয়া আদায় করা হলো আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা। তাহলে আমরা আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব কি করব না? এর বন্ধুরা আমার, একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। জাহান্নাম থেকে বাঁচার সবারই ইচ্ছা আছে না নাই? আর আল্লাহ